লিওনেল মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে যোগ দিয়েছেন। আর্জেন্টিনা তাদের প্রথম দিনের ট্রেনিং সেশনটাও সেরে নিয়েছে। তবে এর আগে আমরা দেখেছি লিওনেল মেসি ট্রেনিংয়ে নামার আগে তার ওই লাল ব্যাগ নিয়ে তিনি প্রবেশ করেছেন আর্জেন্টিনার ক্যাম্পে। একটা ইনজুরির ধাক্কা আর্জেন্টিনা দলে রয়েছে। ইনজুরির ধাক্কা মনে হয় এবার ইন্টারন্যাশনাল ব্রেকে সবগুলো দলেরই রয়েছে, সেগুলোতে আমরা যাব। তবে এবার আর্জেন্টিনার ইনজুরি ধাক্কার চাইতে সবচেয়ে বড় ধাক্কাটা হচ্ছে যেহেতু এমি মার্তিনেজ নিষেধাজ্ঞায় পড়েছেন। এমি মার্তিনেজকে এবার গোল বারে দেখা যাচ্ছে না, সেই মেন্টালিটি মনস্টারকে আমরা গোল বারে দেখবো না। সর্বশেষ ছিটকে গেছেন আলেহান্দ্রো গার্নাচো। তিনি একটা হাঁটুর ইনজুরির কারণে তাকে ক্যাম্প থেকে তিনি চলে গিয়েছেন। মার্কোস আকুনিয়া চলে গেছেন। সো মোট 5 জনের মতো প্লেয়ার আমরা এবার আর্জেন্টিনা স্কোয়াডে দেখতে পাচ্ছি না। গার্নাচো চলে গেছেন। নিকো গনজালেস তো সেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইনজুরিতে পড়লেন। আকুনিয়ার জায়গায় হুলিও সোলের ডাক পেয়েছেন লানুস থেকে। পাওলো দিবালাও ছিটকে গেছেন একটা মাসল ইনজুরিতে। আর এমি মার্তিনেজ নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা দলে খেলছে না। তবে এবার আর্জেন্টিনা দলের যে এই ফিক্সচারটা, ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ আছে, বলিভিয়ার সঙ্গে ম্যাচ আছে, এবং লাকিলি বলিভিয়ার সঙ্গে বলিভিয়ার মাঠে ম্যাচ নেই, আর্জেন্টিনার ঘরের মাঠেই ম্যাচ আছে। একটু কি বলবেন যে আর্জেন্টিনা যেই স্কোয়াডটা আছে সেটা দিয়েই পার করে যেতে পারবে স্কালোনি? খুব একটা সমস্যা হওয়ার কথা না। ভেনেজুয়েলা অবশ্যই এবার বিশ্বকাপ বাছাই পর্বে বেশ ভালো করছে। প্রথম ম্যাচটা ভেনেজুয়েলার বিপক্ষে। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে এই অক্টোবরের উইন্ডোতে। এরপরে তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে। এই ম্যাচটা আর্জেন্টিনার ঘরের মাঠে। আর কথা হচ্ছে গোল বারের নিচে কে থাকবেন। হয়তো মুসোকে কি আমরা দেখতে পাবো? আমার তো মনে হচ্ছে জেরোনিমো রুই থাকতে পারেন, বেশ ভালো করছেন তিনি, মার্সেইতে বেশ ভালো করছেন। মাঝখানে বেশ ভালো একটা ম্যাচও কাটিয়েছেন, একটা পেনাল্টিও সেভ করেছেন। গাজ্জানিগা অবশ্য নাই, তাকে দলে রাখা হয় নাই। আর ফ্রাঙ্কো আরমানি তো অবসরই চলে গেছেন। তবে আর্জেন্টিনার যে ইনজুরি যে সমস্যাগুলো, সেখান থেকে যাকে ডাকা হয়েছে তাদের ভেতরে আরো একজন আছেন, ফাকুন্দো বুয়েনানোতে, যিনি লেস্টার সিটি হয়ে গোল করলেন এবং লেস্টার সিটি ওই গোলেই আসলে ম্যাচটা জিতলো। আর্জেন্টিনার জন্য খুব বড় চ্যালেঞ্জ কিনা জানি না, তবে লিওনেল মেসিকে আরো একবার আর্জেন্টিনার টিমে ইন্টিগ্রেট করাটাই সম্ভবত আর্জেন্টিনার লক্ষ্য থাকবে এই ম্যাচে। লিওনেল মেসি এখন ইনজুরি ফ্রি আছেন, আর্জেন্টিনা তাকে পেয়েছে। এর চেয়ে বড় বুস্ট আপ আর্জেন্টিনার জন্য আর হয় না। মোটামুটি এখন মনে হচ্ছে পয়েন্ট টেবিলটা আমরা হয়তো পরে দেখবো, কিন্তু আর্জেন্টিনা যেহেতু টপে আছে, তাদের লক্ষ্যটা থাকবে সেই শীর্ষস্থানটা দখলে রেখে এই দুটো ম্যাচ শেষ করা। এবং লিওনেল মেসি থাকাটা মানে আর্জেন্টিনার জন্য কত বড় পাওয়া, সেটা তো আসলে আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। এক্স্যাক্টলি। আর্জেন্টিনার এই ম্যাচ বৃহস্পতিবার রাত, অর্থাৎ বাংলাদেশ সময় যদি হিসাব করেন 12টার পরে, তাহলে শুক্রবার রাতে, এবং ছুটি ছাটাও আছে। দেখতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.